আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, রমজান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস চলমান, চলছে রমজান। রমজান এসেছিল রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে। আল্লাহ তাআলা কেন আমাদেরকে রমজান দিলেন? কেনই বা আমরা রোজা রাখবো? কেনই বা আমাদের রোজা রাখতে হবে? আল্লাহ তাআলার উদ্দেশ্য আমাদেরকে ক্ষুধার্ত রাখা অথবা পিপাসার্ত রাখা নয়, বরং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন যে রমজানের মূল উদ্দেশ্য কি? সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দা, হে আমার বান্দিরা, আমি তো রমজান দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমার ভয় তোমরা তোমাদের অন্তরে ঢুকাতে পারো। এই রমজানের রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা অনেক হাদিস এবং অনেক আয়াতের মধ্যে দেখতে পাই যে আল্লাহ তাআলা এই রমজানকে কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের রোজাকে, এই রমজান মাসকে কত গুরুত্ব দিয়েছেন। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো ওই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। রমজান মাস তো ওই মাস যেই মাসের একটি রাত্রি আছে যেটাকে শবে কদর বলা হয়, যেটা হাজার রজনী থেকে, হাজার মাস থেকে উত্তম। এই রমজান মাসকে আল্লাহ তাআলা ইবাদতের প্রাথমিক মাস হিসেবে ঘোষণা করেছেন। আমরা দেখি কেউ যদি কোনো একটা দোকান, কোনো একটা ব্যবসা এই ধরনের কিছু যখন উদ্বোধন করে, সেখানে অফার দেয়, বিভিন্ন অফারের ছড়াছড়ি হয়, অফারের হিড়িক চলে। আল্লাহ তাআলাও এই মাসটাকে, ইবাদতের প্রথম মাসটাকে অফারের মাধ্যমে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে আছে যে কেউ যদি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, তাহলে অন্যান্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তেমনিভাবে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদতের সওয়াব তাকে দিয়ে দিবে। 70% ডিসকাউন্ট আল্লাহ দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, হাদিসে পাকে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমজান মাসের চাঁদ যখন ওঠে, যখন রমজান মাস শুরু হয়, সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং রমজান শেষ হওয়া পর্যন্ত জান্নাতের দরজাগুলো আল্লাহ আর বন্ধ করেন না। তেমনিভাবে ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। রমজান শেষ হওয়া পর্যন্ত এই দরজাগুলো আল্লাহ আর খোলেন না এবং শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলা আবদ্ধ করে দেন। কেন কেন এই আয়োজন? আল্লাহ তাআলা এই আয়োজনটা কেন করলেন? যে রমজান মাস শুরু হয়েছে, ফুতিহাত আবওয়াবুস সামা, কোন কোন riwayate আছে আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিলেন, আল্লাহ তাআলা তার রহমতকে অবারিত করে দিলেন, আল্লাহ তাআলা মাগফিরাতের ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা নাজাতের ঘোষণা দিলেন। এই এত আয়োজন কেন? এই এত আয়োজনের একটাই উদ্দেশ্য, সেটা হলো আমরা যারা এই যাপিত জীবনে আছি, আমাদের এই জীবনে আমরা পাপের মধ্যে হাবুডুবু খাই, আমরা যারা আদম সন্তান প্রত্যেকেই তো আমরা গুনাহগার। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, তবে সে হলো উত্তম যে তওবা করে, গুনাহ থেকে পরিত্রাণ চায়। আল্লাহ তাআলা এই রমজানের এত আয়োজন করেছেন আমাদের জন্য, যেন আমরা গুনাহমুক্ত হতে পারি, এই রমজানে আমরা যেন পাপ মুক্ত হতে পারি, এই রমজানে আমরা যেন নিষ্পাপ হতে পারি। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা রমজান মাস পেল কিন্তু
নিষ্পাপ হতে পারল না, তারা অপদস্থ, তারা ধ্বংস। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমিন। সুতরাং এই রমজান তো আমরা পেয়েছি, রমজান তো চলছে, সিয়াম সাধনা চলছে, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের শেষ রাতের তাহাজ্জুদ, আমাদের তেলাওয়াত, আমাদের জিকির আজকার সব কিছু চলছে। এটার উদ্দেশ্য একটাই, যেন আমরা রমজানে আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এবং এই তাকওয়ার মাধ্যমে আমরা যেন নিষ্পাপ হতে পারি। রমজানে আমরা প্রত্যেকেই যেন নিষ্পাপ হতে পারি। এখন লক্ষ্য করার বিষয়, আসলেই কি আমরা নিষ্পাপ হতে পেরেছি? প্রিয় দর্শক শ্রোতা, এখনও যেই কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিন আমরা হেলায় হারাবো না। আসুন এই রমজানের যে ফজিলত, রমজানের যে গুরুত্ব, রমজানের যে তাৎপর্য, এটাকে আমরা অনুধাবন করে আমরা আমাদের এই রমজানটাকে অর্থবহ করে তুলি। বিভিন্ন আমলের মাধ্যমে আমরা আমাদের এই রমজানকে রঙিন করি। এই রমজান যদি আমরা ঠিকমতো পালন করতে পারি, বেশি নয়, এই রমজানের 30টা রোজা আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো পালন করবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বারবার ঘোষণা আসছে যে এই রমজানকে আমরা যেন গুরুত্ব দেই। এই রমজানের রোজাগুলো সত্যিকার অর্থেই যদি আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। হাদিসে কুদসিতে এসেছে, এই রমজান যারা রাখবে, রমজানের রোজাগুলো সঠিকভাবে শর্ত মেনে যারা পালন করবে, তাদের বিনিময় কি হবে? قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وفي رواية وأنا أجزى به। আল্লাহ তাআলা বলেন যে এই রমজান আমার জন্য রাখা হয় এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কত বড় সত্তা, আল্লাহ কত বড় শানওয়ালা, আল্লাহ কত বড় মানওয়ালা। আল্লাহ তাআলা আল্লাহর শান অনুযায়ী রোজাদারদেরকে পুরস্কৃত করবেন। আরেকটি কথা, যারা সঠিকভাবে রোজা পালন করবে তাদের একটা স্থান আছে, তাদের একটা জায়গা আছে। তাদের জায়গা কোথায় হবে? যারা সঠিকভাবে রমজানের রোজাগুলো পালন করবে তাদের স্থান হবে জান্নাত। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল আপনি শিক্ষা দিন, যেই আমলের মাধ্যমে আমার ঠিকানা আমি জান্নাতে বানাতে পারি, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, আলাইকা বিসসাওম, যে তুমি রোজাকে অবধারিত করে নাও, তুমি রোজাকে মজবুতভাবে ধরো, তুমি রোজা রাখতে থাকো। তোমার এই রোজা, তোমাদের এই রমজান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে স্থান দিবে। এই জন্য আমরাও যদি এই রমজানের রোজা, অন্যান্য রোজাগুলো সঠিকভাবে রাখতে পারি, তাহলে আমরাও আমাদের ঠিকানা জান্নাতে বানাতে পারবো। এবং জান্নাতে যে দরজাগুলো আছে, 8টি দরজা, তার মধ্যে একটি দরজা আছে রায়্যান, যেটাকে বাবে রায়্যান বলা হয়। এই দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে যারা রমজানের রোজাগুলো রাখবে, বিভিন্ন সময়ে রোজা রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। দেখতে দেখতে রহমতের দশক শেষ হয়ে গিয়েছে, মাগফিরাতের দশকও শেষ হওয়ার পথে। এরপরে নাজাত শুরু হয়ে যাবে, রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। কিন্তু রমজান যা নিয়ে এসেছিল, রহমত, মাগফিরাত, নাজাত, সেটাকে আমরা ধরে রাখতে পেরেছি? সেটাকে আমরা অর্জন করতে পেরেছি? এটাই হলো আমাদের মূল ভাবার জায়গা, এটাই হলো আমাদের মৌলিকভাবে চিন্তা করার জায়গা, যে আসলেই কি আমরা রহমত, মাগফিরাত, নাজাত দ্বারা মালামাল হতে পেরেছি, ভরপুর হতে পেরেছি?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ রহমত, মাগফিরাত, নাজাত এবং বারাকাত দান করুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর দোয়া হিয়াল ইবাদা, যে দোয়া এটাও একটা ইবাদত। নামাজ যেমনিভাবে ইবাদত, তেলাওয়াত যেমনিভাবে ইবাদত, জিকির আজকার যেমনিভাবে ইবাদত, তেমনিভাবে আল্লাহর দরবারে হাত তুলে বসে থাকা, আল্লাহর কাছে কিছু চাওয়া, এটাও ইবাদত। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাই, যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়। সবসময় আমরা আল্লাহর কাছে চাইব। দেনেওয়ালা জাত, দেনেওয়ালা সত্তা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ওগো মাওলা, ওগো দিগারে আলম, মাওলা আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা খাতাকার, আমরা নালায়েক, আমরা অযোগ্য। মাওলা, রমজান মাস চলতেছে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস চলতেছে। মাওলা, এই রমজানে রোজা রেখে সারাদিন সিয়াম সাধনা করে মাওলা তোমার শাহী দরবারে হাত তুলেছি। ওগো মাওলা, তুমি আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার তৌফিক দান করো। যে উদ্দেশ্যে তুমি রমজানকে দিয়েছ, যেন আমরা মুত্তাকি হতে পারি, তেমনিভাবে আসলেই যেন আমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারি। আল্লাহ, আমাদের রমজানগুলো কবুল করে লও। মাওলা, আমাদের ইফতারকে কবুল করে লও, আমাদের তারাবিকে কবুল করে লও, আমাদের শেষ সাথে তাহাজ্জুদকে কবুল করে লও। আমরা যেন এই রমজানে নিষ্পাপ হতে পারি, সেই ব্যবস্থা করে দাও। এই রমজান যেন আমাদের জন্য নিষ্পাপ হওয়ার রমজান হয়। এই রমজান যেন আমাদের রহমতের রমজান হয়, মাগফিরাত, নাজাত, বরকতের রমজান হয়। আল্লাহ, সেভাবে শর্ত মেনে আমরা যেন রোজাগুলো পালন করে জান্নাতে আমাদের ঠিকানা বানাতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।